যে এজিএম আজকে আটাবে সম্মানিত সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি উপস্থিত, আমার সহকর্মীবৃন্দ, সকল ট্রাভেলসি কর্মকর্তা এবং মালিক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এজিএম এ গত এক বছরের যে খরচ সেটা হিসাব নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আমাদের কিছু ইনকাম, আইটেম ওয়াইজ ইনকাম, এক্সপেন্ডিচার আপনাদের হাতে হাতে দেওয়া হয়েছে। আমরা গত এক বছরে আমাদের ইনকাম হয়েছে 10,509 ডলার, এক্সপেন্ডিচার হয়েছে আমাদের $8,727। আমাদের কাছে খরচ করে ব্যালেন্স আছে $1,782 এবং আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল আমাদের ওপেনিং ব্যালেন্স ছিল হলো $1,314। বর্তমানে ক্লোজিং ব্যালেন্স আছে $3,098 আমাদের 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ শামসুদ্দিন বশির। যেহেতু আর্থিক বিবরণী প্রদান করা হলো, আপনারা যারা উপস্থিত আছেন আর্থিক বিবরণীটা পেয়েছেন। স্বাভাবিকভাবে যে কোনো সংগঠনের মূল কাজটি বা মূল বিষয়টি হচ্ছে অর্থ, এবং অর্থ কী করে লেনদেন হচ্ছে কিংবা আর্থিক সংযোগ কিভাবে ঘটছে তার উপরে বিভিন্ন কার্যপদ্ধতি নির্ভর করে, এবং সেটি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে কিনা এটি একটি মৌলিক প্রশ্ন হিসেবে দাঁড়ায়। আমি আহ্বান জানাবো, দৃষ্টি আকর্ষণ করব আবুল কালাম আজাদ, যিনি সংগঠনের সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাইক্রোফোনটি এখন ফ্লোরে চলে যাবে। যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে, প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত আছেন এবং একই সাথে ট্রেজারার এখানে আছেন, তারা উত্তর দেবেন। আপনি দয়া করে সম্মানিত সদস্যদের কাছে মাইক্রোফোনটি নিয়ে যাবেন এবং অনুরোধ করব যে কেউ কথা বলতে চাইলে তার পরিচয়টি যদি একটু দেন, তার সংগঠনের নাম বলে, তাহলে এটা ভালো হয়। অন্য যারা আছেন সবার সাথে এক ধরনের পরিচিতিও ঘটবে, পাশাপাশি কথা বলতে একটু সুবিধা হবে। আবুল কালাম আজাদ, আপনার কাছে আমি মাইক্রোফোনটি তুলে দিচ্ছি, একটু দয়া করে নেবেন। এখানে যারা আছেন যে কেউ প্রশ্ন করতে পারেন, যে কেউ কথা বলতে পারেন, বক্তব্য প্রদান করতে পারেন। আমাদের প্রোগ্রাম কেউ বলবেন কিছু? এবং যেহেতু সকলেই এই সংগঠন সম্পর্কে অবগত এবং অত্যন্ত সংক্ষিপ্ত আর্থিক বিবরণ, এটি একবার চোখের সামনে জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমাদুল্লাহ মুসাল্লি রাসূলুল কারীম। সম্মানিত আটাবের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, ভাইস পরিচালক এবং আটাবের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সাফওয়ান ট্রাভেল এন্ড মাল্টি সার্ভিসের মালিক। আমার অফিসটা ব্রাঞ্চে একটু পরিচয় দিয়ে দিলাম। আমি প্রথমত বলতে চাই, আসলে এই মিটিংটা যেহেতু আমাদের জেনারেল মিটিং, উদ্বোধনের শুরুতেই কোরআন তেলাওয়াতের পরে মনে হয় আমাদের সভাপতির বক্তব্য দেওয়া উচিত ছিল প্রথমে। এটা মনে হয়, আমার মনে হয় যে সঙ্গত কারণে হয়তো আপনারা কীভাবে অনুষ্ঠানটা সাজাইছেন জানেন, একটা আমি পয়েন্ট বললাম আপনাদের। আর দ্বিতীয়ত অডিট কমিটি দরকার ছিল প্রথমে, যেটা আপনারা তিনজনের সিগনেচার করেছেন, কোনো অডিট কমিটি করেন। একটা সংগঠনের দরকার একটা অডিট রিপোর্ট পেশ করার জন্য। আর এখানে কয়েকটা আমি দেখতেছি যে পেপারগুলো যেটা দিছে, এখানে আপনার প্রমাণ নাম্বার ডোনেশন এক্সিকিউটিভ মেম্বাররা দান করেছে
34,069 3400 আসলে খুবই অস্পষ্ট লেখাগুলো হয়েছে। যাই হোক, আপনাদের হয়তো পেন্টিং যারা করে তারা ভালো কাজ করে। হ্যাঁ, এখানে 2500 টাকা আপনারা খরচ করেছেন, ডিটেইলস কিছু লেখেন নাই। আমার প্রশ্নগুলোর উত্তর দিন। আর একটা হচ্ছে ওয়াচ সেরিমনিয়াল ডিনারের জন্য 1500 টাকা আপনারা খরচ করেছেন, কিন্তু মেম্বারশিপ ফি থেকে এটা আমার কাছে একটু কেমন যেন যুক্তিসঙ্গত মনে হয় না। আমাদের উচিত মনে হয় মেম্বারশিপ ফি এটা আমাদের তহবিলেই থাকা উচিত। ওয়াচ সেরিমনির জন্য খরচ হয়, আমাদের বাজেটটা অন্যভাবে আমরা যদি আদায় করতে পারি তাহলে সংগঠনের জন্য মঙ্গল হবে মনে করে মনে করছি। আমি সময় আর বেশি নেব না, পরে প্রশ্ন থাকলে আরও বলবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, এই কামনা করলে প্রশ্নগুলো নিয়ে একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন। থ্যাংক ইউ খালেদ ভাইকে তার মূল্যবান প্রশ্ন করার জন্য। আমরা এটা আগামীতে দেখবো ইনশাল্লাহ। আর আপনি একটা খরচের কথা বলছেন, যেটা আমাদের এই ইয়ের থেকে যেটা করা হয়েছে, এটা আসলে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট সাহেব বলাতে করা হয়েছে। হ্যাঁ, এখন কি আর কেউ কোন প্রশ্ন করবেন? উত্তরটাকে আপনি দিবেন না, সেক্রেটারি শেয়ার করবেন। সবাই প্রশ্ন আসুক, আমরা পরে উত্তর দেবো ইনশাআল্লাহ। নেক্সট আর কেউ প্রশ্ন করবেন? কোনো কেউ আছেন প্রশ্ন করার জন্য? আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা তপন, জেড ট্রাভেলস এর ওনার। আমার অফিসটি 2913 এস্টুরিয়াতে অবস্থিত। ধন্যবাদ আজকে এত সুন্দর একটি অ্যাকাউন্টস আমাদেরকে দেওয়ার জন্য। আজকের এই জেনারেল মিটিংস আপনারা এই আমাদের একটা ছোট সংগঠন, এই ছোট সংগঠনের আপনারা একটা বছর খুব সুন্দরভাবে কাটিয়েছেন। তা আমি সাধারণ মেম্বার হিসাবে জাস্ট আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আপনাদের কার্যক্রম সুন্দর মতো আমার মতে আপনারা করেছেন। আর অ্যাকাউন্টসের ব্যাপারে এটা ছোট একটা অ্যাকাউন্টস, এটা বড় কিছু না আমি মনে করি। এটা খুবই সাধারণ একটা অ্যাকাউন্টস। আশা করি ভবিষ্যতে যখন আমাদের মেম্বার আরো বাড়বে, পরিধি আরো বাড়বে, তখন আরো সুন্দর কিছু হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আমরা প্রথম থেকে সবাই কোন ট্রাভেলস এবং তাদের পরিচয় স্বশালী উদ্যোগে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি জাফর ফেরদৌস, বাংলাদেশ ট্রাভেল, ব্রুকলিন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, ম্যাগনা ট্রাভেলস, জ্যাকসন হাইটস। বেলায়েত হোসেন বেলাল, ডিজিটাল ওয়ান ট্রাভেল এন্ড বাংলা ট্রাভেলস, জ্যাকসন হাইটস। আমি মোহাম্মদ আব্দুল খালেক, সাফওয়ান ট্রাভেল অ্যান্ড মাল্টি সার্ভিস, ব্রঞ্জ পার্কচেস্টার। আমি মাসুদ রানা তপন, জেড ট্রাভেলস, অফিস এস্টুরিয়াতে। মাইনুদ্দিন পিন্টু, অ্যাঙ্কর ট্রাভেলস। জাকির হোসেন বাচ্চু, ট্রিপওয়ে ট্রাভেল, জ্যাকসন হাইটস। এমডি আমিনুল ইসলাম, জেড ট্রাভেলস, অ্যাস্টোরিয়া। আসসালামু আলাইকুম, সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আটাবের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। যাক, এই সুন্দর একটা জেনারেল মিটিং করার জন্য আমি কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমাদের এই সংগঠন দিন দিন বৃদ্ধি পাবে এই প্রত্যাশা করছি। সবাইকে আজকে এত শীতের মধ্যে আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি রিজওয়ান খান, আমি ইউনিভার্সাল ট্রাভেলসের মালিক। আমার ট্রাভেল এজেন্সি জামাইকা, ইনসাইড বাংলাদেশ।
আসসালামু আলাইকুম, আমি রহমান সিদ্দিকুর। আমি একজন নতুন সদস্য আপনাদের এখানে। আমার ট্রাভেলসের নাম দেশ ট্রাভেলস, ব্রঙ্কস 2099 স্টার্লিং অ্যাভিনিউ। আমি আজকে এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আশা করি সবাই আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য দিক নির্দেশনা দেবেন। ধন্যবাদ। আমাদের একজন নতুন সদস্য, আমরা ওনার এখন সবার সামনে যে উনি আমাদের ফার্স্ট মিটিং বানায় উপস্থিত হলেন, আমরা ওনাকে আমাদের কমিটি ওনাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নতুন সদস্য আমার নাম নজরুল, ডিজিটাল ট্রাভেল অ্যাস্টোরিয়া। আমি দু একটা কথা বলবো এবং আশা করি ফলো আপ করবেন আমাকে সবাই। আমি বিশেষ করে আমরা হয়তো 1 বছর কাটিয়ে দিয়েছি আজকে জেনারেল মিটিংয়ে। আমি কিন্তু গ্রামে থাকি, অ্যাস্টোরিয়াতে থাকি, অনেক কষ্ট করে এখানে আসি ঠান্ডার মধ্যে। আমি খাইতে আসি না বা কফির জন্য আসি না। একটা জিনিস প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে কোয়েকশন করব, আমাদের এই সংগঠন কি ইটিং মিটিং সিটিং অনলি ফর কফি অ্যান্ড টি? আর আপনার এবং এই বছরের মধ্যে আপনাদের সংগঠনের গতিশীল করার জন্য, ইউনাইটেড করার জন্য, বিজনেস মুভ আপ করার জন্য আপনাদের কি ধরনের ভূমিকা ছিল? এই কমিটি কি অনলি ফর ইটিং মিটিং সিটিং আর ওই আসলাম একসাথে হলাম কফি খালাম টি খালাম, এটাই কি? আমার কাছে কোয়েকশন থাকবে প্রেসিডেন্টের কাছে আমাদের সংগঠনকে এবং ইউনাইটেড করার জন্য প্রত্যেকটা ট্রাভেল এজেন্টদের সহযোগিতা করে আপনারা কি করেছেন। আমরা কি এটার থেকে বাইরে পারবো না, শুধু আমরা এই জেনারেল মিটিং এবং মঞ্চের মধ্যে এবং পিকনিকের মধ্যে থাকবো। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবারও সবাইকে শুভ সন্ধ্যা সবাইকে। আমি আমাদের প্রেসিডেন্ট সাহেবকে অনুরোধ জানাবো, নজরুল ভাই যেটা বলেছে অবশ্যই আপনি বুঝতে পারছেন। কমিটি হওয়ার একটা উদ্দেশ্য, আমরা একটা ইউনিটি থাকবো, সবাই যদি একসাথে, হ্যাঁ, তা ওনার এটা একটু ইয়েতে নেওয়ার জন্য অনুরোধ জানাবো, কোট করার জন্য। আপা আমার নাম ফাহমিনা বেগম মিনা। আমার ট্রাভেল এজেন্সির নাম YHTT ট্রাভেল, জ্যাকসন। মাইক্রোফোনটা পাস করে দেন, মাইক্রোফোনটা দিয়ে দেন, কারণ এখানে প্রেসিডেন্ট সেক্রেটারি যে সবার যদি পরিচিতি এবং প্রশ্ন হয়ে যায়, তাহলে প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে তারা এটা জবাব দেবেন। আমাদের
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামান। আমার এজেন্সির নাম হচ্ছে এক্সপ্রেস এয়ার ট্রাভেল, জ্যাকসন লাইন্স। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমার ট্রাভেল এজেন্সির নাম নাবটা এয়ার ট্রাভেলস, জ্যাকসন হাইটস। অত্যন্ত ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিজনেস অ্যাসোসিয়েশন। এই বিজনেস অ্যাসোসিয়েশনের উপরে আমাদের কমিউনিটি, গোটা কমিউনিটি তাদের বিশ্বস্ততা এবং তাদের যে ভ্রমণ সেটাকে সহজসাধ্য করে তোলে। আপনারা যারাই এখানে ভূমিকা নিচ্ছেন, তারা যারা এই বিজনেসের সাথে আছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনসেবামূলক এবং মানুষের কাছে গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসাবে কিংবা বিজনেস হিসাবে দাঁড়িয়ে আছেন। কাজে এটি ছোট হতে পারে কিন্তু অত্যন্ত নান্দনিক, অত্যন্ত চমৎকার একটি সন্ধ্যা। এই সন্ধ্যাতে ভবিষ্যতে কি হবে অবশ্যই প্রেসিডেন্ট, সেক্রেটারি যারা আছেন তারা কথা বলবেন, কিন্তু এটি শুরুর সময়টাতেও যেহেতু আমি দেখেছি, আমি রূপালী ট্রাভেলসের নাম শোনাচ্ছেন, আমি সেটার সাথে জড়িত ছিলাম। কাজে এটি গুটি গুটি হাঁটি হাঁটি পাপা করে একটি চমৎকার জায়গায় এসেছে এবং এটাকে আরো কি করে শক্তিশালী করা যায়, নিঃসন্দেহে এই প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং আপনাদের এই ধরনের গঠনমূলক কথার ভিতর দিয়ে আশা করি বেড়ে উঠবে। কারণ এখানে দুজন উপদেষ্টা রয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে, যারা পুরনো আছেন তাদের প্রচেষ্টায় আজকে এই জায়গায় এই ট্রাভেল এজেন্সিটি আসতে পেরেছে, অ্যাসোসিয়েশনটি আসতে পেরেছে। সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন, তারাও হয়তো মতামত দিতে পারেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারাও পালন করছেন আপনাদের মেসেজগুলো ক্যারি করার জন্য। আমি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি একই সাথে কোষাধ্যক্ষ তাদের তিনজনকে বলবো যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর দেবেন এবং কনভারসেশনের মধ্য দিয়ে হয়তো আরো কথা বেরিয়ে যেতে পারে। এবং এই পর্বের পরপরই শেষ পর্যায়ে বক্তব্য রাখবেন সেক্রেটারি জেনারেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে ভাইস প্রেসিডেন্ট, আমাদের কার্যকরী পরিষদের মেম্বার এবং সাধারণ মেম্বার, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে আসলে আমার বক্তব্যটা আসবে পরে, আমি শুধু প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি মাইক্রোফোন হাতে নিয়েছি। আমাদের খালেক ভাই সাফওয়ান ট্রাভেলসের মালিক, উনি আমার কাছে প্রশ্ন করেছেন অডিট কমিটি করার জন্য, করে এই রিপোর্টটা পেশ করার জন্য। আমি একটু পিছনে যাব। আমাদের এই সংগঠন শুরু হয়েছিল 2017 সালে, মাত্র 7 জন মেম্বার নিয়ে শুরু করেছিলাম। 2023 পর্যন্ত আমাদের যে ট্যাক্স ফাইল ছিল ওটা 501C রেকর্ড পর্যন্ত আমাদের আইআরএসে ছিল না। আমি যখন এবার ট্যাক্স ফাইল আপডেট করার জন্য অ্যাকাউন্টেন্টের কাছে পাঠালাম, তারা আমাদের কোনো আইডি নাম্বার ওখানে খুঁজে পায় না। আমি হার্ডলি ট্রাই করছি এটা এবছর দান করার জন্য। আমাদের ফিউচারে 2025-এর যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, এখানে আমাদের ট্যাক্স ফাইল অত্যন্ত জরুরি। আমাদের অনেকগুলো প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, সেগুলি আমি একটা একটা করে বলে যাব। তবে এই যে 7 জন থেকে আজকে আমরা 34 জনে উন্নতি হয়েছি। আমাদের 34 জন ভ্যালিড মেম্বার এখানে আছে। আর আমরা কি কাজ করেছি সেগুলি আমি আপনাদেরকে একটা একটা করে বলব। আমাদের 2023-এর ডিসেম্বর 20 তারিখ আমাদের জেনারেল মিটিং হয়েছিল। জেনারেল মিটিংয়ের পরে ওই দিনে আমরা নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়। তো যাই হোক, এই পর্যন্ত যে হিসাবটা আপনাদের কাছে আমাদের ক্যাশিয়ার উপস্থাপন করেছে, সেখানে আপনি বলেছেন নমিনেশন এবং মেম্বারশিপ ফি, ওগুলি আমাদের কাছে ক্যাশ কালেক্ট হয়েছে, আমরা ব্যাংকে রেখেছি। ব্যাংকে আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের একদম পুঙ্খানুপুঙ্খ সব হিসাবগুলি আছে। আপনারা যদি পার্সোনালি কেউ ওটা দেখতে চান, আমাদের একটা ডিভাইস কপি আছে, কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে এটাও আমাদের কাছে আছে। এখানে যে খরচটা হয়েছে, এই খরচের 50% কিন্তু আমাদের সদস্যদের দেওয়া। এখানে বাইরে থেকে আমরা তেমন কোনো টাকা কালেক্ট করিনি, এক্সিকিউটিভ মেম্বারের কাছ থেকে টাকাগুলো আসা। তারাই আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে আমাদেরকে হেল্প করেছে। তো
মেম্বারশিপ, নমিনেশন ফি, এগুলো আমরা নমিনেশন ফি এবং মেম্বারশিপ ফি মেম্বারদের কাছ থেকে কালেক্ট করা। আর এখানে আমরা যেগুলি ইনকাম এবং এক্সপেন্ডিচার দুইটা জিনিস আমরা রেখেছি, যেহেতু আমাদের হিসাব খুব ছোট, আমাদের মাসুদ ভাই সেটা বলেছেন, আমাদের হিসাব খুব ছোট, যার কারণে আমরা একটি হিসাবটা ভাবে রেখেছি। ওথ সিরিমনি এবং ডিনার, ওথ সিরিমনি এবং ডিনারে এটা আমাদের খরচ হয়েছে, কিন্তু ওথ সিরিমনি ডিনারে আমাদের এটা ডাবল পয়সা খরচ হয়েছে, ওটা আমাদের পকেট থেকে দিয়েছি, যেটা আমরা অনেক টাকা এখানে হিসাবও আনি না। আমাদের যে পর্যন্ত যেগুলি বিভিন্ন খাত থেকে এসে মেম্বারশিপ ফি, ইফতার পার্টিতে আমরা ইফতার পার্টি করেছিলাম শুধুমাত্র খরচটা সেভ করার জন্য। আমার অফিসে ইফতার পার্টি করেছিলাম, ওখানে অন্তত নাইলে 60 জনের উপরে লোক হয়েছিল, আপনারা সবাই জানেন, সবাই উপস্থিত ছিলেন আমাদের মেম্বার যারা আছে। তো যাই হোক, আপনার প্রশ্নের জন্য আপনাকে, আপনার যে প্রশ্ন আমাদেরকে করেছেন ওটার জন্য আপনাকে ধন্যবাদ। ইন ফিউচারে যদি ওভাবে চান, আর আপনি যদি ব্যক্তিগতভাবে ওটার আরও ক্লারিফিকেশন চান, তাহলে আপনাকে দেওয়া যাবে। আমাদের অফিসে আসলে আমরা ওটা ইমেজ কপি সহ কোন জায়গায় কত টাকা খরচ করেছি, আমাদের সব রেকর্ডপত্র আছে, ওটা আমরা দিতে পারবো। জি, না না, যদি হিসাব জানতে চাই কেউ আমাদের অফিসে আসতে পারেন, ওটা আমরা দিতে পারবো। এটা আসলে ঠিক না, ব্যক্তিগতভাবে এখানে আসেনি, আমি সাংগঠনিকভাবে আসছি। আর আমি যেহেতু সাংগঠনিক কথা বলছি, সাংগঠনিকভাবেই নিয়মগুলো আসা উচিত। ব্যক্তিগতভাবে প্রশ্ন চাই, সংগঠনের কেউ যদি হিসাব নিতে চায়, কাকু ছোট করার জন্য কথাগুলো বলি নাই, আমি আপনাদের আমাদের ভবিষ্যতের জন্য কথা বলা, ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের পরিকল্পনা কি আমাদের, আমরা বলবোই, আমরা তো বলবো, আমরা আমাদের এইজন্যই আমি কথাগুলো আপনাদের বলছি। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আর এখানে যেগুলি আমাদের খরচ হয়েছে, যেমন ওথ সিরিমনি, আমাদের যেগুলি খুব ছোট হিসাব, ওথ সিরিমনি ডিনার, এখানে আমরা 1500 টাকা খরচ। আমাদের ট্রাভেল এজেন্সি সার্টিফিকেট আমরা দিয়েছি, বিতরণ করেছি, ওখানে আমাদের $300 খরচ আছে। ঈদ রিউনিয়নের প্রোগ্রাম আমরা করেছি এবং ডিনার পার্টি করেছি, ওখানে আমাদের $1500 খরচ। ট্যাক্স ফাইল অ্যাকাউন্টেন্টকে দেওয়া হয়েছে আমাদের $250। অ্যাডভার্টাইজমেন্ট এবং পেপারের জন্য, আমরা অ্যাডভার্টাইজমেন্ট পেপারের জন্য শুরু থেকে 1 বছর আমরা শুধু আপনাদের যে যারা ট্রাভেল এজেন্সির মালিক, এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন পেপার পত্রিকায় অ্যাড চলতেছে কন্টিনিউ। আমাদের 33 জন ট্রাভেল এজেন্সির মালিকের অ্যাডভার্টাইজ এখনো চলতেছে। সবাইকে এক পেজে এনে আমরা তাদের ফোন নাম্বার, তাদের সব কিছু ওখানে, সব ইনফরমেশন ওখানে আছে। শুধুমাত্র আমাদের আঠাবের মেম্বার যারা, তাদেরকে প্রমোট করার জন্য আমরা এটা করে যাচ্ছি। আমরা চেষ্টা করতেছি আমাদের সংগঠনকে আরো স্ট্রং করার জন্য, আঠাবকে আরো শক্তিশালী করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি আপনাদের সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে পারবো। শুধু আমাদের দরকার ইউনাইটেড। আমরা যদি ইউনাইটেড থাকি, উই আর স্ট্যান্ড টুগেদার, আমরা অবশ্যই ওয়ার্ক টুগেদার, আমরা অবশ্যই আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন আমি নজরুল ভাইকে বলবো। নজরুল ভাই আমার কাছে প্রশ্ন করেছেন আমাদের ফিউচার পরিকল্পনা কি। আমাদের ফিউচার পরিকল্পনা বলতে 2025-এ এখানে আসলে ঐক্যটা হলো মেইন, আমাদের ইউনাইটেড হতে হবে। আর ব্যবসার দিক দিয়েও আমরা, আপনারা সবাই জানেন ট্রাভেল এজেন্সি ব্যবসা মূলত খারাপ, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমার বিজনেস আমাকে উঠাতে হবে, এটা যেভাবে হোক। আপনার সার্ভিস, আপনি কতটুকু আপনার ব্যবসার মধ্যে সময় দিচ্ছেন, এটার উপরে নির্ভর করবে আপনার ব্যবসা। আমাদের কিন্তু বাংলাদেশ মার্কেটে 60 মিলিয়নের উপরে বিজনেস আছে, তবে বিজনেসগুলো বিভিন্নভাবে এটা স্প্রেড হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো একটাই, আমরা আমাদের ইমেজ ধরে রাখতে পারতেছি না। আপনি আপনার ব্যবসাকে, আপনার ব্যবসা আপনাকে প্রমোট করতে হবে। আপনার ব্যবসাতে আপনি যদি সময় দেন, অবশ্যই আপনার ব্যবসা অবশ্যই ভালো হবে। তবে ইন ফিউচারে আমরা এগুলি নিয়ে আরও কথা বলবো, আপনাদেরকে যাতে আরও প্রমোট করা যায়, বিজ্ঞাপন হোক, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা ট্রাই করবো আমাদের মেম্বারদেরকে প্রমোট করার জন্য। ধন্যবাদ। খালেক ভাইয়ের প্রেসিডেন্ট সাহেব, খালেক ভাইয়ের যে প্রশ্নটা ছিল আসলে একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে, এই জন্য আমি আবার এটা রিপিট করতেছি। সেটা হলো, উনি বলছে যে নমিনেশন অ্যান্ড মেম্বারশিপ ফিতে $3490 যে আপনারা পাইছেন, এই টাকাটা যাতে খরচ না করা হয়। আপনি ও সেরিমনি করছেন, ডিনার করছেন, এটা এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে বা ডোনেশনের মাধ্যমে যেভাবে আপনি এটা খরচ করলেন,
কিন্তু এই টাকাটা যাতে তার একটা প্রস্তাবনা, এটা সে কোনো কন্ট্রাডিক্টরি বলে না যে আপনি কিভাবে কেন খরচ করছেন বা কি করছেন, সেটা সে বলে। সে বলছে যে মেম্বারশিপ ফিটা এবং যে নমিনেশনে যে টাকাটা পাইছেন অ্যাটলিস্ট এই টাকাটা যাতে বছরে আপনার অ্যাকাউন্টে জমা থাকে। এই টাকাটা কিন্তু জমা নাই, কারণ এই টাকাটা কম আছে। এই টাকাটা খরচ হইয়া আপনার $1782 আছে, ওটা না আপনি আগের বছরে পাইছেন। সেটা একটা প্রস্তাব দিচ্ছে সে, এই জায়গায় আপনি হয়তো বা এটার কোশ্চেনের আনসারটা একটু অন্যভাবে দিচ্ছে, এটা মানে উনি ওইভাবে বলেন না জিনিসটা। সমিতি রান করার জন্য আমাদের পয়সা খরচ আছে। আমরা তো কোনো মেম্বারের কাছ থেকে মেম্বারশিপ ফি নিই নাই, শুধুমাত্র আমাদের যে কয়টা অনুষ্ঠান হয়েছে, আমরা যে কয়টা প্রোগ্রাম করেছি, এগুলি আমাদের মেম্বারদের কাছ থেকে এবং ফি, নমিনেশন ফি এবং মেম্বারশিপ যা ছিল ওখান থেকে। যেমন মনে করেন আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টের জন্য পয়সা গেছে, আমাদের প্রিন্টিংয়ের জন্য বিভিন্ন অকেশন, বিভিন্ন প্রোগ্রাম যে আমরা করেছি, বিভিন্ন খাতে আমাদের যে খরচগুলো হয়েছে এগুলো আসবে করতে, এখান থেকে তো আসবে। আমাদের এই পর্যন্ত আমাদের ব্যালেন্স আছে $3096। জি, এটা একটু কারেকশন এটা দেখতে পারেন। এটা ক্লোজিং ব্যালেন্স আছে 3000। না এটা তো গত বছর না, উনি যেটা বলছে আমি জাস্ট এটা ক্লারিফিকেশনটা দিলাম। উনি বলছে যে $3490 যে মেম্বারশিপ ফিতে পাইছে, এই টাকাটা যাতে খরচ না করা হয়, সেটা আর কি উনি মিন করে বলছেন। আমাদের প্রোগ্রামে টাকা আসবে সম্মানিত সদস্য, আপনাকে একটু আপনাদের সবার কাছে স্টেটমেন্টটা আছে 12/31/2024, এখন জানুয়ারি চলছে 25। সো ডিসেম্বর 31, 2024 এর যে স্টেটমেন্ট, সেখানে অ্যাজ অফ ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমাদের ব্যাংক আটবের ব্যাংক অ্যাকাউন্ট ওয়েস্টার ব্যাংক জ্যাকসন ব্রাঞ্চে। সো ওখানকার লাস্ট স্টেটমেন্ট অনুযায়ী আমাদের কাছে এখন $3096 $3096 আমাদের অ্যাকাউন্টে আছে। ডিসেম্বর পর্যন্ত 1314 টাকা ছিল, ওইটা সহ 3000 টাকা। আপনার 2024-এ ওনারা যেটা বুঝতে চাচ্ছি আপনাদেরকে যে 2024-এ আমার ইনকাম হচ্ছে 10,509 টাকা, খরচ হচ্ছে 8,727 টাকা। আমার কাছে ব্যালেন্স আছে 1782 টাকা, কিন্তু আমি মেম্বারশিপ এবং নমিনেশন ফি বাবদ 3490 টাকা সংগ্রহ করেছি। ওনারা বলতে চাচ্ছে যে এই টাকাটা অন্তত ব্যালেন্স থাকার কথা। কথা বলছেন ক্লিয়ার এখন? সো সেটা 3490 টাকা আছে সেখানে। না, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার তো আজকের এজিএম কেন, আজকের এজিএমটা জেনারেল মেম্বারদের প্রশ্নোত্তর পর্বের জন্যই এখানে আসলে উপস্থিত। আমরা যারা কমিটিতে আছি, আমরাও তো একজন সাধারণ সদস্য। আমরা আছি নেক্সট কমিটিতে হয়তো থাকবো না, বা পূর্বে যারা ছিল তারা এখন নেই, কিন্তু এজিএমটা তাদেরকে নিয়ে অনুষ্ঠিত হয়, সাধারণ মেম্বারদেরকে নিয়ে। তো সাধারণ মেম্বারদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, সো আপনাদের আজকের এই মিটিং এর মাধ্যমে আমরা সেগুলো সংশোধন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।